আমার কাছে মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি নামবে। এগুলো হচ্ছে আমাদের রাজহাঁস। আকাশের অবস্থা খুবই ডেঞ্জারাস। আসসালামু আলাইকুম। সারা রাত মেঘ ডাকছে, ইভেন বৃষ্টিও হয়েছে। এখন আমরা ফজর নামাজ পড়ে যাচ্ছি আর বৃষ্টি হইতেছে প্রচুর। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের কাজ চলতেছে, দোতলা ফাউন্ডেশন। আর ওই টিনে ঘরটা হচ্ছে পুরাতন মসজিদ। আকাশের অবস্থা খুবই ডেঞ্জারাস। আর গতকালকে আমাদের বাড়ির পাশে এক পড়শি সে মারা গেছে। সো তার এক ছেলে, ছোট ছেলে ছিল বিদেশে, সম্ভবত সৌদি আরবে। সে কালকে দিনের কালকে রাতের মধ্যে চলে আসছে। সো এখন বৃষ্টি একটু কমলে আমরা ত্রিপল দিয়ে এরপরে কবর খনন করে দাফন করবো ইনশাল্লাহ। মানুষ দাঁড়ায় আছে, বৃষ্টি একটু কমলেই কবর খনন করবে। আমার কাছে মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি নামবে। আমাদের ক্ষেতগুলো যা আছে, এইখানে ধানের চারা দিছি, এগুলো সব ডুবে গেছে। সমস্যা নাই, যত বৃষ্টি হবে, পানি হবে, ক্ষেত হাল বাইতে তত সুবিধা হবে আমাদের জন্য। সো কারোর জন্য বৃষ্টি, কারোর জন্য একটু কষ্ট হবে, কিন্তু এই আষাঢ় মাসের শেষের দিকে এই সিজনে বৃষ্টি হলে কৃষকের জন্য লাভ বেশি। এগুলো হচ্ছে আমাদের রাজহাঁস। ওরা সারা রাত বৃষ্টির মধ্যে বাইরে ছিল, মজা পায় ওরা। আসলে এই বৃষ্টির মধ্যে গ্রামে সত্যি আনন্দ লাগে। আর টিনের চাল থেকে আমাদের বৃষ্টির পানি পড়ে। আর এটা হচ্ছে পিওর একদম বৃষ্টির পানি। এটা দিয়ে ভাত, ডাউল রান্না করা যাবে। ডাউলের কালার হবে সেই কালার। তোরাও ঘরে আজকে যাস নাই? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম মসজিদ থেকে, জামা কাপড় পুরো ভিজে গেছে।